তোমরা চলে যাও, তোমরা কেন আমাকে এইভাবে রেখে যাও, কেন তোমরা ঢাকা দাও? আমার প্রতি তোমাদের কি কোনো মায়া নাই? আমার প্রতি তোমাদের কি কোনো মমতা নাই? আমার প্রতি তোমাদের কি কোনো ভালোবাসা নাই? তোমরা কেন আমাকে এইভাবে রেখে গেলে? ও ভাইয়েরা, কবরের ভিতরে নাই কোনো দরজা, কবরের ভিতরে নাই কোনো জানালা। দুনিয়ার জমিনে কারেন্ট চলে গেলে ঘরে আর থাকতে পারে না। কারেন্ট যখন চলে যায় ঘরে থাকতে পারে, গরমের সময় হলে থাকতে পারে না, কিন্তু শীতের সময় হলে নেপ মুড়ি দেয়। ঠিক কিনা? শীতের সময় নেপ মুড়ি দেয়, আর বাইরে যাওয়ার দরকার নেই, বাইরে তো আরো ঠান্ডা, দরকার নেই বাইরে গিয়ে। ও কারেন্ট আসে আসুক না আসে না আসুক দরকার নেই, কিন্তু গরমের সময় হলে ওয়াশ হবে না, চলে যাবে বাইরে। বাইরে গিয়ে ও কি করবে? হাওয়া খাবে। আচ্ছা, এই যে মাইয়িতকে রেখে চলে আসছি, ওখানে তো হাওয়া যাওয়ার কোনো ব্যবস্থা নেই, আছে? দরজা জানালা লাইট পাখা কিছু আছে? লাইট পাখা তো নিজেকে তৈরি করতে হবে, ঠিক কিনা? দরজা জানালা তো নিজেকে তৈরি করে নিতে হবে, তবেই তো তুমি পাবে। হালকা বয়স নামাজের কাছাকাছি যায় না, বলছে এখন নামাজ পড়ার সময় হয় না, একটু বয়স হোক। বুড়ো হয়ে গেছে তখন কি বলছে? এখন আমরা অজু টজু ভালো করে করতে পারিনি, অজু করতে গেলে গা হাত পা কাঁপে, কি আর মসজিদে যাবো বলো? তাহলে প্রথম একটা অজুহাত দিল, এখন বয়স হয়নি, শেষবেশ মানে এবারে যাওয়ার লাইন এসে গেছে, তখন কি বলছে? আর অজু ভালো করে করতে পারিনি, এখন এখন পেশাব করতে গেলে গায়ে লেগে যায়, পায়খানা করতে গেলে গায়ে লেগে যায়, কি করে অজু করব? ঠিক পাক সাফ হতে পারিনি বলে ওই জন্য যেতে পারিনি। তাহলে অজুহাত দিয়ে দিয়ে অজুহাত দিয়ে দিয়ে এমন হয়ে গেছে, সারা জীবন মরে যাওয়ার আগ পর্যন্ত অজুহাত দিয়ে যাচ্ছে। আল্লাহ বলেছে আমি আল্লাহ জান্নাত দেব। কাদের দেবে? কালেমা পড়নে ওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দেবে। ভালো করে বুঝবেন কথা। আমি কিন্তু যেহেতু মৃত্যু সব রাসানির উদ্দেশ্য বলে আমি একটুখানি ধরে এসেছি যে আল্লাহ বলেছে কালমা পড়নে ওয়ালা জান্নাতে যাবে। আপনি ধরে নেন আপনার বাড়ি এই তালতলায়, আপনি দেউলি বাজারে একটা ঘর করলেন। দেউলি বাজারে কি করলেন? ঘর। খুব সুন্দর একটা ঘর করলেন। আপনি কোটি কোটি টাকা খরচ করে ঘরটা বানালেন। এই ঘরটা বানানোর পরে, তৈরি করার পরে আপনি 50 টাকার একটা তালা কিনলেন। কত টাকা? 50। তালা কিনে ওই ঘরটায় আপনি মেরে দিলেন। মেরে দেওয়ার পরে আপনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে আপনার মনে হলো যে ঘরটা আমি এত সুন্দর করে তৈরি করলাম, কিন্তু ঘরটা একটু ভালো করে আমার দেখা হলো না। ভিতরে ঢুকে ভালো করে দেখা হলো না।
আপনি চলে গেলেন, জায়গায় চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখতে পাওয়া যায় আপনি পকেটে যেই না হাত দিলেন, চাবিটা বাড়িতে ফেলে আসলেন। চাবিটা বাড়িতে ফেলে আসলেন। এবারে কি করতে হবে? ফিরে বাড়ি আসতে হবে তো। এবারে ধরে নেন এমন ঝড় বৃষ্টি হচ্ছে, এমন পানি হচ্ছে, এমন ঝড় হচ্ছে, আপনি ওখান থেকে আসতে পারছেন না। আসতে পারছেন না, আবার ভিতরে প্রবেশও করতে পারছেন না, ঢুকতে পারছেন না। ঘরটা কার? নিজের। না পাচ্ছে বাড়ি আসতে, না পাচ্ছে ঘরের ভিতরে ঢুকতে, প্রবেশ করতে। এবং হাতের ধারে তেমন কোন জিনিস নেই যে সেটাকে দিয়ে তালাটা ভেঙে ভিতরে ঢুকবো। তা কষ্ট হবে না? হবে, হবে তো। ও আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার বয়সটা অনেক হয়েছে। আপনি এমন ভাবে 40 বছর পেয়েছেন, 50 বছর পেয়েছেন, 60 বছর পেয়েছেন, 100 বছর পেয়েছেন। এই 100 বছর ধরে, 60 বছর ধরে, 50 বছর ধরে আপনি এমন ভাবে ধরে নেন, ঘরটা তৈরি করলেন। কিন্তু ঘর তৈরি করার পরে ওই ঘরে মেন কাজ হলো কি? ওই ঘরের কাজ হলো আপনার তালার চাবিটা সংগ্রহ করে রাখা। তালার চাবিটা হলো আপনার নামাজ। জান্নাতের চাবি হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ। জোরে হবে না? আসসালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের চাবি হলো নামাজ। আপনি কলেমা পড়েছেন, রোজা রেখেছেন, ইবাদত বান্দেগি করেছেন, জিকির ফিকির মুরাকিবা মুশাহিদা করেছেন, সব ভালো কাজ করেছেন, গরিবের উপকার করেছেন, কিন্তু আপনার ভিতরে শুধু একটাই জিনিস নেই। সেটা কি? নামাজ। যে জিনিসটা নাই সেটা হলো নামাজ। এই নামাজ আপনার না থাকার কারণে আপনার জান্নাত দেওয়া হয়েছে, কিন্তু জান্নাতের ভিতরে ঢুকতে পাচ্ছেন না, বাইরে দাঁড়িয়ে আছেন। না পাচ্ছেন ওখান থেকে ফিরে আসতে, না পাচ্ছেন প্রবেশ করতে। এদিকে আপনার কষ্ট কষ্ট হয়েই যাচ্ছে। বোঝাতে পারলাম? নামাজ না পড়লে কিছুই হবে না। নামাজ না পড়লে কিছুই হবে না, কিছুই পাবে না। আপনি ভাবছেন হয়তো এখন দরকার নেই, পরে আমরা ঠিক রমজান মাস থেকে শুরু করে একেবারে এমন করে নেবো, আল্লাহ ঠিক কবুল করে নেবে না। ধাপ আছে, আপনাকে ধাপে 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 উঠতে হবে। ধাপ বাদ দিলেই আপনার বিপদ। কিন্তু যারা দেখবেন বয়স্ক মানুষ নামাজ পড়ছে না, অনেক যুবক ছেলে নামাজ পড়ছে, বয়স্ক মানুষ কিন্তু তাদের পিছনে লাগে, পিছনে লাগে, ঠাট্টা করে।
এরকম হয় না, হয় না? এরকম হয়। কিন্তু ওর উচিত ছিল যে বাচ্চা মানুষ নামাজ পড়ছে, আমাকেও পড়তে হবে। ও আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানালেন, কি জানালেন জানেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো দুনিয়ার মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদের এমন একটা ব্যবসার কথা শিখিয়ে দেব, যে ব্যবসাটা তোমরা করলে কি হবে জানো? যে ব্যবসাটা করলে, ওই ব্যবসাটা করলে তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার রাস্তাটা শুনে নেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওই ব্যবসাটা অন্য কোনো ব্যবসা না, ওই ব্যবসাটা অন্য কোনো ব্যবসা না, ওই ব্যবসাটা হলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, এই দেখবে এই ব্যবসাটা হলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা। ওই ব্যবসাটা হলো ও রাসূলকে, আপনার আমার নবীকে নবী বলে স্বীকার করা। আল্লাহ পাক আপনার আমার জান দিয়েছে, মাল দিয়েছে, এ জান এ মালটাকে আল্লাহ পাকের দরবারে ব্যয় করা। আল্লাহ পাকের দরবারে যখন ব্যয় করবে, আপনার এমন ভাবে দুঃখ হবে, কষ্ট হবে, ওই দুঃখ কষ্ট গুলো ওরে আমার বান্দা বান্দিরে শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদেরকে, ওই দুঃখ কষ্ট গুলো ধৈর্য আর সবর যদি করতে পারো বান্দারে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই ধৈর্য আর সবর করার কারণে আমি আল্লাহ পাক ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের সাহায্য না করে আমি আল্লাহ থাকতে পারি না। আল্লাহ বলছে, আমি আল্লাহ সাহায্য না করে থাকতে পারি না। সাহায্য করাটা আমি আল্লাহ আমার প্রতি ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? নারী তাকবীর, এই দেখবে যে সাহায্য করাটা আল্লাহর তরফ থেকে। ভাইজান, তাহলে আমরা নবীকে নবী বলে স্বীকার করেছি না করিনি? স্বীকার করেছি। কিন্তু স্বীকার করার পরে ভালোবাসি না বাসি? ভালোবাসি তো। আচ্ছা, ভালোবাসাটা শুধু মুখে হয় না একটা তো খেয়াল লাবড়ি টাবড়ি দিতে হয়? মুখে বললে হবে? একটু দিতে হবে কিছু, ঠিক কি না? কিছু দিতে হবে। আমরা দিই না বলে ভালোবাসা হয় না। আমরা দিই না বলে ভালোবাসা হয় না। শুধু আমরা মুখে বলি ভালোবাসি ভালোবাসি, কিন্তু কাজে আমরা করি না। আমরা বলছি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর হুকুম মানি না, ঠিক কি না? নবীকে মোহাব্বত করি, নবী যেটা বলেছে সেটা আমরা করি না। শুধু মুখে বলা হয়, বলতে হয় তাই বলি।
আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে হবে, নবীকে নবী বলে স্বীকার করতে হবে, জান মাল আল্লাহর রাস্তায় কুরবান করতে হবে, তবেই কিন্তু নাজাতের রাস্তা পাওয়া যাবে। আল্লাহ হলেন রব্বুল আলামিন, হাবিব হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, হাবিব রাহমাতাল লিল আলামিন, একথা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম শুনলেন। শোনার পরে বলছে, আল্লাহ আপনি রব্বুল আলামিন হতে পারেন, কিন্তু হাবিব কি করে রহমাতাল লিল আলামিন হতে পারে? আপনার প্রতি দয়া মায়া মমতা ভালোবাসা আছে, কিন্তু হাবিব কি করে দেখাবে? দয়া মায়া মমতা ভালোবাসা আপনার প্রতি যেমন আছে, হাবিবের প্রতি কি তেমন আছে? আল্লাহ বললেন, এই ফেরেশতা জিবরাইল, যাও আমার নবী মসজিদে নববী শরীফে তিনি সাহাবা হুজুরদের নিয়ে কোরআন ও হাদিসের কথা বলছেন, যাও আমার হাবিবের কাছে গিয়ে পরীক্ষা করে এসো। যাও। ওই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম, ও আমার ভাইয়েরা, ও সোনার মানিকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ফেরেশতা জিবরাইল ওই সময়তে এমন ভাবে জমিনে আসবেন, কিন্তু তিনি ভেবে নিলেন একা যাব না, আমি এমন ভাবে হযরতে মিকাইল আলাইহিস সালামকে সাথে নেই। হযরতে মিকাইল আলাইহিস সালাম হুজুরকে সাথে নিলেন। ও ভাইয়েরা, ফেরেশতা জিবরাইল ফেরেশতা মিকাইল দুজনা জমিনে আসবে, কিন্তু এমন ভাবে ফেরেশতার রূপ ধরে যদি আপনার আমার নবী কাছে যদি আসে, ফেরেশতার রূপ ধরে যদি আপনার আমার নবী কাছে যদি আসে, কিন্তু আপনার আমার নবী এমন ভাবে ফেরেশতা জিবরাইল ও ফেরেশতা মিকাইলকে দেখে চিনতে পেরে যাবে। দুজনার দেখে কিন্তু চিনতে পেরে যাবে আপনার আমার নবী, চিনতে পেরে যাবে। কি হবে? এই অবস্থায় যাওয়া যাবে না। কেমন ভাবে পরীক্ষা হচ্ছে দেখেন। আল্লাহ পাক শুধু বললেন আমি রব্বুল আলামিন, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন। ফেরেশতা জিবরাইল বলছে হতে পারে, পরীক্ষা হচ্ছে। ও ভাইয়েরা, ফেরেশতা জিবরাইল সাল্লাম হযরতে মিকাইল আলাইহিস সালাম হুজুরকে বললেন, চলো চলো চলো, আমরা এমন ভাবে ফেরেশতার রূপ ধরে যাব না, আমরা এমন ভাবে ফেরেশতার রূপ ধরে যাব না, আমরা এমন ভাবে সাধারণ মানুষের রূপ ধরে যাব। ফেরেশতা মিকাইল সাল্লাম বলছে, আল্লাহর নবী তবু চিনতে পেরে যাবে। আরো জোরে হবে না? সাধারণ মানুষের রূপ ধরে গেলেও তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শারি, সিলসিলা হক ফুরফুরা শারি, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর।